দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। বাবা কিন্তু কোনো ভুল করেননি, দিলীপ ঘোষকে ঘিরে প্রতিমের শেষ কথা প্রকাশ্যে আনলেন রিঙ্কু মজুমদার। কাঞ্চনের স্ত্রীর অভিযোগের পাল্টা ডাক্তারদের প্রতিবাদ, তদন্তে পুলিশ। ববি হাকিমদের সন্তান কোথায় পড়েছেন, সংখ্যালঘু ভোট নিয়ে তোপ শ্রমিক ভট্টাচার্যের। শীতলকুচির মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। ৭৫-এর ভারত নয় আজকের ভারত, জরুরি অবস্থার প্রসঙ্গে ফের বিজেপির সুরে শশী থারুর। চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় সিথি থানার এএসআই। দলীয় সমালোচনার কেন্দ্রে দাঁড়িয়ে দীঘা সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সফরের স্মৃতি আজও রাজনৈতিক মহলে বিতর্কের উদ্রেক করে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে দীঘা বেড়াতে গিয়েছিলেন দিলীপ। সেদিনই ছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন। স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও সারেন তিনি। আর এই সাক্ষাৎ নিয়েই তোলপাড় হয়ে ওঠে বাংলার রাজনীতি। এই প্রসঙ্গে তৎকালীন সময়ে মুখ খুলেছিলেন দিলীপের স্ত্রীর ছেলে প্রতিম। দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন স্ত্রীও। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসঙ্গটি ওঠে। এবার মৃত্যুর অনেক পরে ছেলের শেষ কথা জানালেন রিঙ্কু মজুমদার। তিনি বলেন, আমার ছেলে আজ আর নেই, কিন্তু ও আমাকে বলেছিল বাবা কিন্তু কোনো ভুল করেনি, কারণ তৃণমূলের যারা হিন্দু ভোটার তারা অনেকেই বিজেপির দিকে ঝুঁকবেন। বাবা যেহেতু সেখানে গিয়েছিলেন, আমার ছেলের কথাই সত্যি হয়েছে, দিলীপ ঘোষ কোনো ভুল করেননি। তবে সেই সময় দীঘা সফরকে ঘিরে দলীয় অন্দরে শুরু হয় বিতর্ক। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় বলেন, দিলীপ ঘোষের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াতেও ছিল অসন্তোষের সুর। প্রবীণ নেতা তথাগত রায় সরাসরি জানান, দিলীপকে রাজ্য সভাপতি করা ছিল দলের বড় ভুল। তিনি দিলীপের মমতা সাক্ষাতে অন্য রাজনৈতিক বার্তা খুঁজে পান। তবে দিলীপ ঘোষ নিজের অবস্থান ব্যাখ্যা করে জানিয়েছেন, তার দীঘা সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল কৌশলগত পদক্ষেপ। তার কথায় এটি ছিল দলের জয় অর্জনের পরিকল্পনার অংশ, যা বাস্তবে রূপ দিতে গিয়েছিলেন তিনি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসা নিয়ে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এবার প্রতিবাদে সরব হলেন চিকিৎসক ও নার্সেরা। হাসপাতালের অন্দরে কালো ব্যাজ পরে কাজ চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত কাঞ্চনের স্ত্রী দিদিমার চিকিৎসা ঘিরে। কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী মল্লিক জানান, আমার দিদাকে রেফার করা হয়েছিল মেডিসিন বিভাগে। সেখানেই এক চিকিৎসক অপ্রয়োজনীয় রূঢ়তা দেখান। একটি ওষুধ চলবে কিনা জানতে চাওয়াতেই তিনি উত্তেজিত হয়ে চিৎকার করেন। কাঞ্চন শেষ পর্যন্ত সরিও বলেন। তার যুক্তি, প্রভাব খাটাতাম যদি চাইতাম, তাহলে সাধারণের মতো টিকিট কেটে হাসপাতালে যেতাম না। অন্যদিকে চিকিৎসকদের অভিযোগ, কাঞ্চন মল্লিক হাসপাতালের বিভাগের প্রধান চিকিৎসককে বদলির হুমকি দেন এবং রেজিস্ট্রেশন নম্বর জানতে চান। এই আচরণকে অপেশাদার এবং ভয় দেখানো বলেই মনে করছেন চিকিৎসকেরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ঘটনার প্রেক্ষিতে মেডিকেল কলেজ থানার পুলিশ আধিকারিকরা হাসপাতাল পরিদর্শনে যান। মূলত তারা জানতে চান ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন, কি ঘটেছিল এবং চিকিৎসকদের কি বক্তব্য। এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি, তবে তদন্ত চলছে। পুরো ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক প্রভাব চিকিৎসার পরিবেশকে কতটা প্রভাবিত করছে। চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও রোগীর অধিকার নিয়েই এখন মূল দ্বন্দ্ব। ববি হাকিমদের সন্তান কোথায় পড়েছেন, সংখ্যালঘু ভোট নিয়ে তোপ শ্রমিক ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘু ভোটারদের নিয়ে একের পর এক বার্তা দিয়ে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। কখনো দলের সদর দফতর থেকে, আবার কখনো সায়েন্স সিটির মঞ্চ থেকে বারবারই তিনি বলেছেন, বিজেপি মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন চায়, আর সেই কারণেই তাদেরও বিজেপির সঙ্গে থাকতে হবে। এই প্রেক্ষিতেই এবার তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন শ্রমিক। সম্প্রতি এক মন্তব্যে ফিরহাদ বলেন, বিজেপি কোনোভাবেই সংখ্যালঘুদের সমর্থন পাবে না। এর জবাবে শ্রমিক পাল্টা মন্তব্য করেন, আমরা ভোট চাইছি না, মুসলিম ভাইরা যদি ভোট নাও দেন তবুও তৃণমূলের পতন ঘটবে। এরপর তিনি প্রশ্ন তোলেন, মুসলমানদের ভোট ব্যাংক করে রেখে দেওয়াটাই ফিরহাদের রাজনীতি, অথচ মুসলিম সমাজকে আমি বলবো, একবার ভাবুন তো ফিরহাদ হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ছে। শুধু ফিরহাদ নয়, শ্রমিক সিদ্দিকুল্লাহ চৌধুরী ও জাভেদ খানের প্রসঙ্গও তোলেন। তার অভিযোগ, এই নেতাদের কেউই তাদের সন্তানদের খারিজি মাদ্রাসায় পড়াননি। দেশের কোনো মুসলিম নেতাই সেটা করেন না। তৃণমূলের বিরুদ্ধে তোপ দিকে শ্রমিক আরও বলেন, ভোট এলেই ফেজ টুপি পরে মুসলমানদের মন চোকানোর রাজনীতি হয়, এটা চলতে পারে না। ববি হাকিম তো দুর্গাপুজোও করেন, তাহলে আচরণে এমন বদল কিভাবে আসে। ৭৫-এর ভারত নয় আজকের ভারত, জরুরি অবস্থার প্রসঙ্গে ফের বিজেপির সুরে শশী থারুর। বিজেপির সুরে কথা বলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। নরেন্দ্র মোদীর বক্তব্যের সঙ্গে সাযুজ্য রেখে তিনি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লেখা সম্পাদকীয়তে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার করা সমালোচনা করেছেন। লিখেছেন, ১৯৭৫ সালে কিভাবে গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছিল, বিরোধীদের দমন, বিচার বহির্ভূত হত্যা এবং মৌলিক অধিকার লঙ্ঘন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজেপি এবছর সংবিধান হত্যা দিবস পালন করছে জরুরি অবস্থার স্মরণে। প্রধানমন্ত্রী মোদী
একে গণতন্ত্রের কালো অধ্যায় বলেই কটাক্ষ করেছেন। সেই সুরে থারুর লেখেন, জরুরি অবস্থায় ইন্দিরার স্বৈরাচার আম জনতার জীবন দুর্বিষহ করে তুলেছিল। আজকের ভারত অন্তত 1975-এর ভারত নয়। তার কথায় সেই সময় বিচার ব্যবস্থা সহ গণতন্ত্রের সব স্তম্ভ চুপ করিয়ে রাখা হয়েছিল। এই মন্তব্য থারুর এমন এক সময় করেছেন যখন তিনি নিজেই কংগ্রেসে কোণঠাসা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অপারেশন সিঁদুরের প্রশংসা করে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশদের সমালোচনার মুখে পড়েন। কংগ্রেস সভাপতি পদে লড়াই করা শশী এতদিন পর্যন্ত দলের বিরুদ্ধ মত সামনে আনেননি। তার দাবি ছিল তিনি সরকারের কিছু অবস্থান সমর্থন করছেন নাগরিক হিসেবে, দলীয় নেতা হিসেবে নয়। তবে এবার প্রকাশ্যে দলবিরোধী অবস্থান নিয়ে ফেলেছেন। রাজনৈতিক মহলের ধারণা, এর ফলে কংগ্রেসের সঙ্গে তার সম্পর্কের শেষ পর্ব শুরু হয়ে গেছে। অনেকের মতে বিজেপিতে তার যোগদান এখন শুধুই সময়ের অপেক্ষা। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কাঠগড়ায় সিথি থানার এএসআই। আর্থিক প্রতারণার অভিযোগে এবার কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। সিথি থানার সহকারী সাব ইন্সপেক্টর অর্জুন সাহার বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মী। বাঁকুড়ায় বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগের দাবি করা হয়েছে, কনস্টেবল পদে কর্মরত থাকা অবস্থায় নিজের ভাইপোর কাছ থেকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের আশ্বাসে 12 লক্ষ টাকা নেন তিনি। তবে টাকা নেওয়ার পরও চাকরি হয়নি। এছাড়াও সেচ দফতরের চাকরি হওয়ার নামেও এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ওই অভিযোগকারীর দাবি, তাকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ভুয়োভাবে কিছুদিনের জন্য 22,000 টাকার স্টাইপেন্ড দেওয়া হয়েছিল, যাতে চাকরি আসল বলে মনে হয়। পরে আর কোনো চাকরি হয়নি। এসব অভিযোগের তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ। তবে অর্জুন সাহার বক্তব্য, সবটাই পারিবারিক বিবাদের ফল। আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে। আমি গরিব, আগেও পরিবারের সঙ্গে ওদের ঝামেলা ছিল। তবে পুলিশের মতো একটি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা এবং ভুয়ো প্রতিশ্রুতি নিয়ে তদন্তকারী পুলিশ সত্যিই নিরপেক্ষ থাকবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। শীতলকুচির মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। গুরু পূর্ণিমা দিন সকালে শীতলকুচির গোসাইরহাট কালী মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। পুজো শেষ করে মন্দির চত্বর থেকে বেরোতেই তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় সরকার এলাকার মানুষকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করছে। এর জেরে বিধায়কদের সঙ্গে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। এদিনের ঘটনার বিষয়ে কোচবিহার জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী শেফালি বর্মনের বক্তব্য, বিধায়ক ভোটের পরে আর এলাকায় আসেননি, এখন হঠাৎ এসেছেন শুধুই উত্তেজনা ছড়াতে। মানুষ ক্ষুব্ধ, কারণ 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে। সেই ক্ষোভ থেকে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গুরু পূর্ণিমা উপলক্ষে পুজো দিতে মন্দিরে গিয়েছিলাম। তৃণমূল এই নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে যে এই ধরনের রাজনীতি হচ্ছে, মানুষ তার যোগ্য জবাব দেবে।